আমার শুভ সকাল। হ্যাঁ বলো। তো তুমি আজকে কি রান্না করছো? এখন বড়া ভাজছি। ও আচ্ছা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 11:30। এই যা ছেলেকে আমি নিয়ে আসলাম ড্রয়িং স্কুল থেকে নিয়ে আসলাম, আর এখানে বড়া ভাজছি। আছে একটু পান্তা ভাত, আমি আর ছেলে পান্তা ভাত টিফিন খাবো। আমি বড়া ভাজছি। আর সকালবেলা ছেলেকে প্যানকেক কাল করছিলাম, প্যানকেক খেয়ে গিয়েছিল, আমিও একটা প্যানকেক খেয়েছি, আর বাবাকেও সকালে টিফিনে প্যানকেকই দিয়েছিলাম। তো ওর বাবা তো সে সকালে বেরোচ্ছে। আর এই বড়াটা ভাজবো, ভেজেই এখন হয়ে এসছে বড়াটা। ডালের বড়া ভাজছি, কারি পাতা কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগছে। আর এই যে এখনো বাকি আছে এই যে ডালের বড়া, কিছুটা দিয়েছি, কিছুটা এই যে ভাজছি। তো ভেজে আমি আজকে একটু পান্তা ভাত খাবো। তো চলো আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। আজ রবিবার, এখন সারাদিন আমার সাথে থাকো, দেখে থাকো ব্লগটা। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, সকাল থেকে হাওয়া দিচ্ছে, জামা কাপড় সকাল থেকে আমি মেলে দিতে পারিনি, মাঝে মাঝে একটু ঝিঝি করে হাওয়া, মানে বৃষ্টি পড়ছে, আমার হাওয়া দিচ্ছে। আর ছেলেকে ড্রয়িং ক্লাস, এত হাওয়া দিচ্ছে খুলতে পারছি না জানলাটা। ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে আনার সময় আমি একটু মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছটা ধোয়া হয়নি, তো এবার সমস্ত কাজগুলো হঠাৎ করে সারতে হবে। তো চলো বড়াগুলো ভেজে নিই, ভেজে আমরা খেয়ে নিই। পেরেছো? হাওয়ায় পড়ে গেছে, থাক। এখন আমি ছাদে এসেছিলাম, এই যে কি সুন্দর এই যে ফুল গাছগুলো দেখতে, আর আজকে ফুলগুলো ফুটেছে সবকটা, কি দেখতে ভালো লাগছে। এখানে এটাও ফুটেছে, এটা হাওয়ায় একদম বেঁকে যাচ্ছে, যে হাওয়ায় বেঁকে যাচ্ছে এটা। এই বাবা, এই ফুলটা ছিল সকালবেলা, এটা উড়ে চলে গেছে। এইটা ছিল সকালবেলায়, আমি দেখে গেছি সকালে ছিল। ওটা দুদিন আগে ফুটেছিল, তো ওটা হাওয়ায় কোথায় চলে গেছে উড়ে। আমি সকালে দেখলাম, দেখে ভাবলাম আমি এসে পর ছবি তুলবো। টাইম ফুল ওটা। আর এই ফুলটা ছিল, আমি ছবি তুলবো, উঠে চলে গেছে। হ্যাঁ ওটা দেখেছি, পাতাগুলো খোলা। হ্যাঁ না, হ্যাঁ। আর এখানে আমি কিসেছে দানা ছড়িয়েছিলাম আমি বুঝতেই পারছি না, এখানে কিছু গাছ বেরোচ্ছে। এই যে কিসের দানা ছড়িয়েছিলাম আমি নিজেই বুঝতে পারছি না, আমি ভুলেই গেছি কিসের দানা ছড়িয়েছিলাম। তো যাই, জামা কাপড় মেলে দিয়েছে। এই যে আকাশের হচ্ছে এই অবস্থা, খুব হাওয়া দিচ্ছে, আবার একটু হালকা হালকা রোদ্দুর দেখা দিচ্ছে। জামা কাপড়গুলো মেললাম, না মেললে কী হবে, এগুলো একটু নিচে শুকোবে না ভালো মতো। এখানে দিলে হাওয়া আছে তো ভালো শুকিয়ে যাবে। আর আমরা ছাদে এলে এদেরকে ছাদে আসা চাইছে, এরা দুজনে এখন ছাদেই থাকবে, ছাদেই ঘুরবে। আমি এদিকে মাছ ভাজা বসিয়ে এসেছি, মাছটা ভাজি দিয়ে রান্না বসিয়েছি, রান্না করব। এখন বাজে হচ্ছে 3:10। এত বেলা হয়েছে, দেখো এত বেলা হয়েছে দেখে বোঝা যাচ্ছে না, পুরো আকাশ একদম ঘন কালো, হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি। আর এই এত বেলা এই সবে দেখো আমি লাঞ্চ করতে বসছি ছেলেকে নিয়ে, কারণ তখন ওই যে খেলাম না পান্তা, তার জন্য খিদেটা খুব একটা হয়নি। বাবা তোমার খিদে পেয়েছে? না না পাইনি। ছেলেকে আমি একটু জিজ্ঞেস করলাম এই মিনিটের সঙ্গে, বললো না আমার অতটা খিদে পাইনি। তো সেই কারণে দেখো এই যাবে লাঞ্চ নিয়ে বসেছি। ওই ডালের বড়া বেশি করে করেছি, এটা ভাতের সাথে নিয়েছি। আলু ঢ্যাঁড়সের চচ্চড়ি আছে একটু, এটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করেছি। আর এই যে তেলাপিয়া মাছ এনেছিলাম, তেলাপিয়া মাছের একটু সর্ষে দিয়ে ঝাল করেছি, ব্যাস এইটাই আছে। তো চলো এখন আমি লাঞ্চ করতে বসছি, লাঞ্চ করে নিই। ঘুম পাচ্ছে খুব, লাঞ্চ এরকম ওয়েদারে ভাত খেয়ে একটু মানে ভাত খুব না দিলে হয়। তো চলো লাঞ্চটা করে নিই, তাই তো? হ্যাঁ মামা, চল আসো। হ্যাঁ আচ্ছা। শুটিং কেমন লাগছে? ভালো। আমি সবাই ভাবলাম ব্লগটা করবো, চা করছি, তুমি এসছো সকালবেলা একটু শুরু করেছি, সবে ভাবলাম ভাই লোডশেডিং হয়ে গেল, আর কি ব্লগ করবো। ব্যাস কোথায় না একটু নাকি বৃষ্টি হয়, আর ব্যাস হয়ে গেল। কখন আসবে আমার? দুপুরবেলা একবার হয়েছিল। এই যে চা করছি, চাটা দেখিয়ে দাও। এই দুধ চা করছি 3 জনের জন্য। আর এখানে যে বড় টিফিন এনেছে, কি এনেছে ওর মধ্যে? চপ আছে, পেঁয়াজি আছে, ফ্লুরি আছে। আচ্ছা, ভাবলাম ওই বলছে খুব খিদে পেয়েছে, তো ওই মুড়ি টুড়ি মেখে খাবো, সবাই বসবো। দেখো এই অন্ধকারে খেতে ভালো লাগে, এই অন্ধকারে খেতে। আর ছেলে খাচ্ছে বিস্কিট। হ্যাঁ তুমি ক্রিম বিস্কিট খাচ্ছো। চলো আবার কখন কারেন্ট আসবে, তারপর দেখি কখন ব্লগটা শেষ করতে পারি এই অন্ধকারের মধ্যে। এবার লাইট ফাইট গুলো জ্বালাই। পেলে তা ছেড়ে দাও, পরে দেখছি কোথায় আছে। ওরা একটা খেলনা খুঁজে পাচ্ছে না, তাই তো ছেড়ে দাও। কি হলো, ফোন রিসিভ করবে না?
রিসিভ করবে না ফোনটা? বলবো এমন এই তো জ্বালাবে। ও মামা দেখো এমন জায়গা দেখেছে যে একটু লাগা একটু লাগা পুড়ে যাবে। আমি কোথায় রেখেছো? হ্যাঁ, কালকে রাতে আমি sale হয়ে দেখতে গেছে। পাচ্ছি না তো। আমিও রাখিনি। না তো শেয়ার করবো। পরে দেখছি নিচে কোথাও পড়েছে কিনা, হুম, পরে না, দেখছি সেটা- আমি। কোথায় রাখলে তুমি? ওখানে রেখেছো তো? ওই ঘরে নিয়ে যাওনি তো? পিন না। তুমি তো মনে হচ্ছে ওই ঘরে নিয়ে খেলছিলে, মনে হলো না? ठीक है। ওই ঘরে নিয়ে मैं খেলছিলে कभी মনে किया হলো नहीं কি? व्हाट्सएप से पिन। হাতে ছিল কি তোমার? हाँ, एक सेकंड। ছিল না? এখানে রেখে দিয়ে আমি অন্য ঘরে চলে গেছি মিষ্টি করতে। हाँ। আচ্ছা দেখছি। রেখে দে, বাবা কথা शशिकांत বলছি, को- বাবা কথা বলে নি। नहीं। ठीक है। সন্ধ্যেবেলা সব আমার কোলের মধ্যে শুয়ে আছে, পাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে ठीक, मैं बात करता हूँ। তাহলে এই লুডোতে কে জিতবে আজকে? আমাকে তো হারিয়ে দিলে দুজন মিলে তোমরা। ও জিতবে? শুধু ছয়, আমাকে একবার খেয়েও নিল। খেয়ে নিল? সব ফুটে বেরিয়ে গেছে আমার। ও বাবা, সব গুলো বেরিয়ে গেছে বাবা। আমার খেয়েও নিলেন। তাহলে মা বেটা লুডো খেলা হচ্ছে আমাকে বাদ দিয়ে, জানা? তুমি তো ফোনে বিজি। না, আমি খেললেই পুচকুটা আমার সাথে ঝগড়া করে শুধু। তুমি এত ছয় ফেলো, পারি না তোমার সাথে ঝগড়া করবে না। অ্যাটলিস্ট লাস্টে তো আমি হারি। এক মোটেই হারা না, এখন কদিন হাঁটছো। হুম। আমি ওকে হেল্প করে দিচ্ছি বলে, আমি খাচ্ছি না বলে ও হাঁটছে। আমি যদি খাই ওকে তাহলে ও হেরে যাবে। তুমি ওকে একদম খাই না একটা জানো। সেটাই। ওই জন্য আমি হারিয়ে তাই তো? হুম। তাহলে খেলো ভালো করে লুডো, কে জিতবে আমাকে জানাও। ওকে, 1 2 3 4 পেপার তো পড়ো, কেন করতে হবে? আমার খেলা। ঠিক আছে চলো। তাহলে বুঝো তুমি জিতবে তো? নেই দেখা যাক আমি। ওই জিতবে এখন যা। ঠিক আছে। কত পার চলছে? 11 ওভার চলছে, কতটা? রান 62, 5 উইকেট। কি বলছো? 11 ওভারে 62? ইয়েস, 5 উইকেট। 11 ওভারে 62? ইয়েস। কি গো? আগার মানে 11 11 ওভারে 62 অনলি ফাইনাল ম্যাচে? কি বলছো? এভাবেই চলুক ভালো। পিচটা এরকম নাকি? ওরা বোলিং ভালো করছে? পিচ কেমন? পিচটা ভালো আছে। না ব্যাটিং পিচ না বোলিং পিচ হয়েছে? বোলিং পিচটা ভালো করছে। বোলিং পিচ হয়েছে, তাহলে মানে বোলিং পিচ হলে কি বোলাররা ফেসিলিটি পাবে? হ্যাঁ, বোলিংটা ভালো করছে বলে হচ্ছে এই যেটা। আমাদের এখানে ভালো হয়েছে, ম্যাচ হয়নি, বৃষ্টিতে পুরো ম্যাচটাই বন্ধ হয়ে যেত। ম্যাচটাই গন্ডগোল হয়ে যেত। ওইদিকে তো প্রচুর গরম, হুম, অন্য জায়গায় কিন্তু প্রচুর গরম পড়ছে। 45, আগের দিন আহমেদাবাদে খেলা, বামান দাঁড়াও, আগের দিন আহমেদাবাদে খেলা 45 ডিগ্রি টেম্পারেচার ছিল। ওই যে শাহরুখ খান অসুস্থ হয়ে পড়লো না, এই কারণে 45 ডিগ্রি। ভাবতে পারছো আমাদের এখানে তো বোধহয় বৃষ্টি বৃষ্টি হচ্ছে। ফাইনাল ম্যাচ টিভিতে দেখতে হয় না, বড় স্ক্রিনে, কি আর করা যাবে? দুধের স্বাদ গোলে মেটা, তবু তো দেখতে পাচ্ছে। কে নিল? বরুণ চক্রবর্তী উইকেট? রাসেল নিয়েছে। রাসেল নিল এটা? হ্যাঁ। দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কি করে, ফাইনালে যেতে নাকি ফাইনালে গিয়ে ওরাও আবার হারিয়ে যায়। কি হচ্ছে বুঝু? বাবা খেলা দেখছে তো, কেন দুষ্টুমি করছো? গেল কি ও সে খেলনা খুঁজে বেড়াচ্ছে, খেলনা খুঁজে পাচ্ছে না, কি করবে তাই? চলো আমিও দেখি, আমাকে দেখাচ্ছই না আজকে, একা একাই দেখছো। দেখি চামড়া দেখাচ্ছি। আজকেই তো শেষ ফাইনাল ম্যাচ, দেখি নি কলকাতা নাইট রাইডার্স। চলে যাচ্ছি। শাহরুখ খানকে দেখাইনি একবারও? শাহরুখ খানকে দেখাইনি একবারও? না, এখনো দেখিনি শাহরুখ খান। আসেন না বলেছে তো, আসবে পুরো টিম। শাহরুখ খানের মেয়েকে দেখেছি। শাহরুখ খান এসছে। 11টার মতন বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। আমরা দুজন বসে আছি, ঘুমোতে পারছি না কারণ প্রচণ্ড গরম লাগছে, লোডশেডিং, ওই জন্য ঘরের লাইটের পাওয়ারটাও একটু কম আছে। আর জানলাগুলো বন্ধ করা হয়, জানলা বন্ধ না করলে মশা থাকলে একদমই শোয়া যাবে না। তো আমি আর ছেলে বসে আছি। ঘুম পাচ্ছে, হাই তুলছে, ঘুম পাচ্ছে, ঘুমাবো। কিন্তু আমারও ঘুম পাচ্ছে, কিন্তু কি বলতো, এত গরম লাগছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা বেশ ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ব্যাস ওই যে কারেন্ট নেই আর তার জন্য গরম লাগছে। ফ্যান থাকলে বেশ ফ্যান চালিয়ে আরামে শোয়া যেত। তো দেখি কারেন্ট কখন আসে কারেন্টটা।
আর বাইরে খুব বৃষ্টি তো হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে, ইচ্ছা করে জানলাগুলো খুলে দিই। আমি জানলা খুলে যদি বা শুতে পারবো আমি আর ছেলে, কিন্তু আমার বর এক্ষুনি একদম মশার জন্য চিৎকার করে উঠবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। ছেলেরও ঘুম পেয়ে গেছে, আমারও ঘুম পেয়ে গেছে, একটু ঘুমার চেষ্টা করি, অন্তত হাত পাকা দিয়ে একটা হাওয়া কেটে কেটে ঘুমাই। ঘুম পাচ্ছে, আশা করছি কারেন্ট এসে যাবে। চলো আজকে ব্লগটা এই আমার তো পর্যন্ত। টাইম হচ্ছে। আসবে, তবে জানি না কেন বারবার যাচ্ছে। গোপাল মনে হয় দিয়ে দেবে কারেন্ট। হ্যাঁ, গোপাল এক্ষুনি কারেন্ট দিয়ে গোপাল দেবে। গুড নাইট। চলো তোমাদেরকে গুড নাইট। ব্লগটা বাবা কেমন বাই লাগলো বাই। জানি, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। লাইক করো, আর সবাই দেখবে, ঠিক আছে? টাটা বাই, গুড নাইট। গুড নাইট।